মা খাদিজার ব্যবসা নিয়ে বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বন্ধু মা খাদিজার যারা কাজের লোক নিয়োজিত ছিলেন, আমার রাসূলের সফর সঙ্গী ছিলেন, সবাই দেখেছে আমার নবীজিকে মেঘমালা পর্যন্ত ছায়া দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা কেমন মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন নবীজির সফর সঙ্গী হলাম, মক্কার আঁকাবাঁকা মেঠু পথে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে নবীজির সঙ্গে আমি শুনতে পেয়েছি পায়ের তলার পাথরগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আলী বলতেছে আমি শুনতে পেয়েছি নবীজি হাঁটতেছে আর ডান বাম থেকে ওই গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম জানাইতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধু আমি যদি বলি রে আমার নবীজি বলেছে আবু বকরের সম্পদ আমার যতটা উপকারে এসেছে আর কারো সম্পদ ততটা উপকারে আসেনি। আবু বকর চাও চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার রাসূল যখন এই পৃথিবীতে চলে গেল রে, চলে যাওয়ার পরে আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াটা সে মেনে নিতে পারলো না, কোনোভাবেই মেনে নিতে পারেনি। বন্ধু আখির নামক একটা গাধা সেই শুধু কান্দে আর বলে, কোথায় গেল রে প্রাণের নবীজি, কোথায় গেলে রে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখতে পাবো না? কিনা মক্কাদারা বলে আর কান্দে। কান্দতে কান্দতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আখির নামক গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে নিজের জীবনটা সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। আমার নবীর প্রেম এত মধুর ছিল রে। আমরা সেই নবীকে ভালোবাসতে জানি না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হলো, আমার নবীজি তার আগে উস্তরে হান্নান একটা মরা খেজুর গাছকে ধরে নবী খুতবা দিতেন। মসজিদে নববীতে যখন মিম্বর হয়ে গেল রে, আমার নবীজি উস্তরে হান্নানাকে আর কি করলেন না, ব্যবহার করলেন না। এবার বন্ধু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেল খুতবা দেওয়ার জন্য। এবার বন্ধু উস্তরে হান্নানা মরা খেজুর গাছের কান্না শুরু হয়ে গেল। নবীজি প্রশ্ন করলেন, তুমি আমার সঙ্গী কোথায় হতে চাও? দুনিয়ায় না আখিরাতে? আমি ওপারে আপনার সঙ্গী হতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এক এক করে নবীর প্রেমে 70টা তীরের আঘাত খাইলো। কয়টা তীরের আঘাত? আরো জোরে। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে দুশমনেরা বৃষ্টির মতো তীর ছুটতেছে। এই দৃশ্য দেখে হযরত তালহা নবীজিকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে একটা তীরের আঘাত যেন প্রাণের নবীকে টাচ করতে না পারে। একটা নয়, দুইটা নয়, 70টা তীরের আঘাত। বন্ধু 70টা তীরের আঘাত সহ্য করেছে, তারপরেও প্রাণের নবীকে একটা আঘাত লাগতে দেয়নি। 70টা তীরের আঘাত খাইয়া বন্ধু রামচন্দ্রপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, একটা বার তুমি নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে, নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করো, তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছো? হযরতে তালহা একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয় বন্ধু 70টা তীরের আঘাত খাইলো। একটা বারের জন্য একটার পর একটা বন্ধু তীর এসে হযরতে তালহার বডিতে বন্ধু বিঁধতেছে, কিন্তু তার তীরের আঘাত লাগতেছে এইদিকে। একটা বার তার কোনো চিন্তা নাই রে,
তার চিন্তা হলো কোন তীর যেন প্রাণের নবীকে আঘাত করতে না পারে। এই করতে করতে 70টা তীরের আঘাত খাওয়ার পরে রে হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করে একটা বারের জন্য উহু করে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ওয়াজ নিয়ে কথা না আউট কথা, অন্য কথা তাহলে কোন যেত? রাসেল তুমি তো আরো ভালো করেছিলে, তোমাদের এই মসজিদে আইছিলাম না নামাজ পড়াইতে, দেখছো না? আরে মিয়া যে দুষ্ট মানুষ ওমা ঘুমা ঘুমা খাইছে খাইছে, এদিকে একটা মসজিদ আছে, এমন দুষ্ট মানুষ। এই মিয়া যুগের পর যুগ এখনো পড়তেছি, দাড়িগুলো পাকাই ফেলছি। গন্ড মূর্খ যদি সামনে এসে কথা বলে মানা যায়? হ্যাঁ, কোন সাজেস্ট করতে হলে করবে, কিন্তু কোন ইনস্ট্রাকশন তো নিতে পারি না ধর্মীয় ব্যাপারে। কথা বলেন না আপনারা মুরব্বী মানুষ, সেই ক্ষেত্রে সামাজিকতা নিয়ে আপনি দুনিয়ার হিসাবে আমাকে উপদেশ দিতে পারেন, আদেশ করতে পারেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আমি আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিব না, কারণ আপনি তো মোটেও কিছু জানেন না। কথা বলেন না। এই মিয়া মসজিদের খতিব যদি অনেস্ট না হয় কোনদিন সমাজের মধ্য থেকে গোমরাহি দূর করা সম্ভব না। মনে রাখবেন, যেই ইমাম সাহেব দেখবেন সভাপতি সেক্রেটারি মুতাল্লির পা চাটে চাকরি বাঁচানোর জন্য, ওই ইমাম সাহেবের পিছনে কোনদিন নামাজ পড়বেন না। এটারও নামাজ হইতো না, আপনাদেরটাও হবে না। কথা বুঝতে পারছে? আমি অনেক মসজিদ আমি আমার জীবনে জুমাই পড়াইছি, আমি এখন জুম্মাই পড়াই না, কারণ হয় সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, মুতাল্লি নাই, সভাপতি একটা না একটা ওয়ান নাম্বার বাটপার থাকে। কথা বলেন না কেন? এই বাটপারদের অত্যাচারে আমি আমাদের মতো স্কলার আমরা কেন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের 5000 টাকা, আমার জীবনে যত মসজিদে দায়িত্ব পালন করেছি জীবনে কোনোদিন কোন মসজিদ কমিটি বলতে পারবে না গাজী সুলাইমান কি ঈদেও 1 টাকা বোনাস দিতে পারছে নেই। কারণ আমি আপনার পকেট কাটার জন্য আসি নাই, আপনার পকেট ভরার জন্য আসছি। ঠিক কি বলে? আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি, এখানে একটা ছেলে আছে ওই যে বসা, আমি যখন মেডিকেলে জুম্মা পড়াইছি এক একটা মুসল্লিকে এক হাত দূরে দূরে দাঁড় করেছে, আমি এই বেটা সব দিয়ে একটা লোক একটা গাইসা দাঁড়া, এই ভুলনি রে দাঁড়া, এটা কুমিল্লা মেডিকেলের বাড়ি, ওই জিজ্ঞেস করেন এটা কইছি একটা লোক একটা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, একটা লোকেরই করোনা ধরে নাই, ধরছে, অথচ তারা 2 হাত 3 হাত দূরে খাড়াইছে, এটি করোনায় মরছে। আমার মসজিদের মুসল্লি মরে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের কনফিডেন্সের দিকে, আত্মবিশ্বাসের দিকে। আমার বিশ্বাস ছিল আমি আল্লাহ গোলামি করার জন্য এখানে আসছি, এই গোলামির জন্য যদি করোনায় মারা যায় তাহলে গেলাম। একটা লোক আমার মসজিদে ঘোর করোনাতে মারা যায়নি, অথচ আশেপাশে অনেক লোক করোনাতে মারা গেছে। এই করোনাতে যখন আমি জুম্মা পড়াই, একজন হাফেজ ছিল, আমি মসজিদ কমিটিকে বলছি হাফেজের নাম দিয়ে হাদিয়া তুলে যদি আমাকে 1 টাকা দেন এই দুনিয়াতে হয়তো দেখবো না, হাসরের দিন আমি কিন্তু আপনাকে ধরবো, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি। নিসিনি এই করোনাতে আমার মসজিদে খতিব সাহেবকে হাফেজ সাহেবকে হাদিয়া দিয়েছিলেন 50,000। কত? আমি কিন্তু 5 পাইও নেই। আমি সেই ছেলে, আমি কারো বাড়িতে 1 গ্লাস পানি খাই না, আমি মাছ খাই না, গোশত খাই না, শুধু শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। আমার প্লেট গ্লাস জগ সব আলাদা। তা আমার শরীরে কারেন্ট থাকতো নাকি আপনার শরীরে কারেন্ট থাকতো? আমি ডান বাম উঁচু নিচু ফলো করে চলাফেরা করি, আপনি চাইলেই কিন্তু আমাকে গায়েল করতে পারবেন না। আমি এখনো থাকি মানুষের বাড়িতে ভাড়া, প্রফেসর সাহেব গেছে, কিন্তু আমার এলাকায় 32 বছরের পুরনো মসজিদ 49 লাখ টাকা খরচ করে মসজিদ করেছি মাত্র 5 মাসে, ভিতর বাহির টাইলস করে। এখন পাশের গ্রামে গত 25 তারিখ আরেকটা উদ্বোধন করে দিয়ে আসছি। এই মসজিদ করতে লাগবে 25,000, 15,000 আমি গুনাহগার দিছি। এখন 7 ডালাই হবে রোজার পর্ব, 7 ডালাইতে লাগে 4.5 টন রড। কত টন? এর মধ্যে আমি দিয়ে আসছি 2 টন। মারহাবা কইতেন না? 200 কত ব্যাগ জানি সিমেন্ট লাগে, আমি এবং আমার ফ্যামিলি আমার পিচ্চিগুলো মিলাইয়া আমরা মিলে মনে হয় প্রায় রড সহ মনে হয় প্রায় 100 ব্যাগের কাছাকাছি আমরাই দিয়ে আসছি। হ্যাঁ 275 ব্যাগ। মারহাবা কইতেন না? এগুলো আপনাদেরকে শিখার জন্য বলছি। আপনি একটা অন্যায় করতেছেন, আপনি জানেন, আলেমকে বলতে দিবেন, কি করতে দিবেন?
বলতে দিবেন। আজকে হয়তো আপনি আমলটা এই অপরাধটা ছাড়তে পারেন না, কালকে আপনার মধ্যে এমন প্রভাব পড়বে আপনি তো করবেন নাই না, অন্য করলে আপনার কাছে বিরক্ত লাগবে। এজন্য ইমাম সাহেবদেরকে বলতে দিবেন, তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, একবারে উভয় ধ্বংসস্তূপে পরিণত হবে। আমার শরীরে সব সময় 120 এর উপরে থাকে ভোল্টেজ, কি 120 এর উপরে থাকে সব সময়। এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত। আপনারা সবাইও যদি আমার বিপক্ষে চলে যান, আমি এর পক্ষেই থাকি, কারণ আমি আপনাকে রাজি করলে তো লাভ নাই। আপনি এখন আমার পক্ষে আছেন, একটু পরে আরেকজনের চাকরি উল্টাই যাবে। কিন্তু আমার মালিক, আমি যে কর্ম করব 1 ইঞ্চি পরিমাণ আমার রেজাল্ট থেকে আমাকে মাহরুম করবে না। আমার কথা কি ভালো লাগছে? কথা কয় না, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ কোন জোরে জোরে। আরে আপনারে আল্লাহ কত সুন্দর করে বানাইছে আপনি জানেন না? আল্লাহ কয় বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর। সূরা 3 এর মধ্যে ছায়া দেখলাম আল্লাহ ডাকে কয় বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা। তো এইজন্য আলহামদুলিল্লাহ কত দরকার না? আরে আমরা না কই এটা লম্বা, এটা বাইটটা, এটা কালা, এটা মোটা, এটা চিকন, এটা হেলদি, এটা স্লিম, কিন্তু আল্লাহর কাছে সব সুন্দর। কিন্তু আমরা নষ্ট হইছি কখন যাইয়া? পৃথিবীর লোভে পইরা। এই জন্য আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওয়াজ কি আর করণ লাগে? এই একটা আয়াতে যথেষ্ট না? আমরা আল্লাহ কইতেছে আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যেমন আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন তারা কিন্তু অনেক সুখী, কিন্তু যারা আসতে পারে নাই তারার বদকিসমত। তারা তাদের উপর কি করেছেন? জুলুম করেছেন। কারণ আজকে আপনাদের সবার জন্য দায়িত্ব হলো জান্নাতের বাগানে আসা। কারণ 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ হয়, এতে কি হয়? আলেমরা এলাকাতে পাড়া দেয়, মৃত্যু ব্যক্তিরা যারা আর তা ওরা খুশি। কমপক্ষে 40 দিন আল্লাহ কবর আযাব বন্ধ রাখবে এই গ্রামে আলেমদের কদমের ছোঁয়ায়। এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আপনারা যারা আপনারা তারা উপকৃত হবেন, আপনারা আখিরাতের বাজার করতে পারবেন, ঠিক না বলেন? আর জোরে। আমি যে প্রেমটা নিয়ে ওয়াজ করতেছি এতে কি কোনো অসুবিধা হইতাছে? আপনাদের ওয়াজ আরো আছে, তো আরো অনেক ওয়াজ করব আজকে। প্রফেসর সাহেব আমাকে অনেক ভালোবেসে 1 বছর আগে যে দাওয়াত দিয়ে আসছে, আর কত যোগাযোগ, কত ফোন। অত্যন্ত জেন্টেল একজন মানুষ, শিক্ষা মানুষকে অনেক সফট করে দেয়। কিন্তু আমরা সব জায়গায় সফট হইতে পারি না। আমরা যদি সব জায়গায় সফট হই তাহলে দুনিয়া নষ্ট হয়ে যাবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে কথা কয় না, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল, ঠিক না বেঠি? তাইলে হইছে হুজুর। আর পটেটো মার্কা হইলে হইতো না, কাম হইতো না। আচ্ছা জোরে কর না, বল কথা কইছি। কারণ 73 দল তো শুধু মুসলমানেরই হইব, 72টা বিনা হিসেবে জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাব। ওইটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা পরিপূর্ণ সুন্নি হয়ে কবরে গেছো, আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিবে। আর যারা যেতে পারবে না, আহলুস সুন্নাহকে ফলো করতে পারবে না, আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল। মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আমরা কি চাই? আরে বড় আমরা জান্নাতও চাই না, জান্নাতও চাই না, চাই আমরা মালিককে। কথা কয় না কেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বন্ধুরা আমার বলতেছিলাম, আমি আপনাদেরকে বলি বন্ধু, একটার পর একটা প্রেমের খবর। আমার নবীকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবাসতো বন্ধু। নবীজি যখন থুতু মুবারক ফেলে দিত রে, নবীজির থুতু মুবারক তারা ক্যাচ নিয়ে নিত করে, তারা তাদের মুখমণ্ডল দেহের মধ্যে কি করে দিত? মেসেজ করে দিত। আর এটা মেসেজ করার কারণে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীকে কেমন করে ভালোবাসবেন বন্ধু? উম্মে আইমান একজন বরকতময় দাসী, আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমানকে নবীজি দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত প্রবাহিত হতে লাগলো। যখন রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফালাইয়া দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বন্ধু তিনি রক্ত মোবারক চষতে শুরু করলেন। প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে 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 বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, ও নবীর প্রেমিক, ও রামচন্দ্রপুরের বল্লাগের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবীজি ওই মালিক বিন সিনান রাসূলকে ভালোবেসে ওই নবীজি রক্ত মোবারক ভক্ষণ করার কারণে আমার নবীজি গোটা পৃথিবীর মানুষকে বলে দিলেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। শুধু নবীকে ভালোবেসে শুধু রক্ত মোবারক ভক্ষণ করার কারণে বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি নবীর সাথে প্রেম করতে হবে কেমন করে বন্ধু। উহুদের ময়দানে নবীজির যখন শুনলেন নুসেবা নবীজি শহীদ হয়ে গেছে, হযরতে নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন। এবার উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে রে উহুদের ময়দানের দিকে ছুটতে শুরু করলো। যাইতে যাইতে হঠাৎ করে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা দাঁড়ায় না, দৌড়াই রে কিছু দূর দৌড়ানোর পরে নুসেবার কাছে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় নুসেবা কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। রে বল্লাগীর মানুষ, এই তিনটা হত্যা শহীদের খবর শোনার পরেও নুসেবা বন্ধু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পরে প্রাণের নবীজির সাথে দেখা হয়ে গেল। প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, একটা ডাক দিয়ে বললেন, প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, নবীজি ও নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা। এবার নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। নবীর প্রেম কি জিনিস বুঝতে পারছেন? বিশেষ করে আজকে রামচন্দ্রপুর বল্লাগের যুবকদের উদ্দেশ্যে বলি, একটা যুবক যুবতীর জীবনে সবচেয়ে বড় আনন্দের সময় হলো বিয়ের দিন এবং ভাসর। কথা বলেন না, কোন দিন? কথা কি বুঝতে পারছেন? হযরতে হানজালা নবীর সাথে কত গভীর প্রেম ছিল। বিয়ের রাত্রিতে বন্ধু বাসর হলো রে, বাসরের পরে গোসল করা কিন্তু ফরজ। কথা বলেন না কেন? বাসর হলো, এই দিকে উহুদের ময়দান থেকে খবর চলে আসলো, হযরতে হানজালা কিন্তু গোসল করে নাই, উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে বন্ধু চলে গেল। উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে বন্ধু নিজেই শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হানজালার বিবি দৌড়ে চলে গেল, নবী গো, ও প্রাণের নবী গো। উহুদের ময়দানে স্বামীকে খুঁজলো, কোথাও স্বামীকে পায় না। নবীজি বললেন, রে ও হানজালার বিবি, আকাশের দিকে তুমি তাকাও। বন্ধু ওই আকাশের দিক থেকে হানজালার লাশ জান্নাতি খাদেমেরা উপর থেকে উহুদের ময়দানের দিকে নিয়ে আসতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
হানজালা জীবন দিয়েছে বন্ধু নবীর প্রেমে, আর বাসর করার পরে গোসল করস, পবিত্র হতে হবে, পবিত্র হয় নাই, কিন্তু নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাইয়া দেখলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে বন্ধু তাজা পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই তাজা পানি ঝরছে গো নবী, আমার স্বামী তো গোসল করে নাই। আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া পাঠাইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে আজকে বলেছি, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এটার জন্য সর্বপ্রথম করতে হবে আপনার রাসূলের সাথে প্রেম। আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন বন্ধ অপরাধ করেছেন, কোনো টেনশন করার দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আপনাদের জন্য কাল থেকে পরশু দিনই বয়ে আনছে নিয়ামত। কথা বলে না কেন? কোন মাস? আরো জোরে বলেন না, কোন মাস? আমি একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি সঠিকভাবে দুই দিকের জুমা আদায় করতে পারো, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি রোজা আদায় করতে পারো, আমার নবীজি বলেছে তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে এই আমলগুলোর কারণে তোমার সকল সগীরা গুনার কাফফারা হয়ে যাবে, মোচন হয়ে যাবে। কি সব গুনাহ কবিরা গুনাহ করা যাবে না, এটা আপনার জন্য বড় সুযোগ কিনা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, সুযোগ কিনা? আপনার আমার জন্য এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেই রাত্রি তা হাজার মাস চাইতে উত্তম। কথা বলে না কেন? আরো জোরে কেন জানে? কারণ আখির নবীর উম্মতের সময় খুবই অল্প, অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি নেক উপার্জন করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ এমন এমন সময় দিয়েছে, তারা যেন অন্য সকল নবীর উম্মতের চাইতে বেশি পুঁজি নিয়ে যেতে পারে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, লাইলাতুল কদরের রাত এমন একটা রাত বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, যেই রাত দ্বারা সকল রাতের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। লাইলাতুল কদরের রাত দ্বারা সমস্ত রাত থেকে আমার আল্লাহ মর্যাদা করে সকল রাতের সেরা হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদরের রাতে অসংখ্য ফেরেশতা নিয়ে জিবরাইল কি করে জমিনে নেমে আসে। সারা রাত বন্ধু আপনি জিকির দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কারণ জিকির করার কন্ডিশন আছে, ফাজকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, তুমি দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো, জিকির করেন ওরা বান্দাদের সাথে ওই ফেরেশতারা মুসাফা করে। কি করে? কথা বলে না কেন? কদরের রাত আপনার জন্য কত বড় নিয়ামত বন্ধু, খেয়াল করেন। কি করে? মুসাফা করে সকল ফেরেশতা ওই সুবে সাদিক পর্যন্ত ও বন্ধু তারা বিচরণ করতে থাকে। যখন তাদের বিদায় বেলা হয়, সবাই বন্ধু জিবরাইলের কাছে একত্রিত হয়। হওয়ার পরে এবার জিবরাইলকে প্রশ্ন করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, মন্তব্য করেছে। এবার জিবরাইল বলে, রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাইছে। মুসাফা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে।
আপনি কেমন করে বুঝবেন ফেরেশতারা রহমতের ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছে? এটা আপনি কেমন করে বুঝবেন? এটা বোঝার উপায় হলো রাসূল আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছে। এটা বোঝার উপায় হলো যখন কোন মানুষ লাইলাতুল কদর রাত্রিতে মানে 26 তারিখ দিবাগত রাত্রিতে 27 তারিখে যখন কোন মানুষ আমল করতে 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 বন্ধু আল্লাহর দরবারে দোকান তুলে যখন দরখাস্ত করবে, দরখাস্ত মোনাজাত করার পরে যদি মনে করেন কারো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, তখনই মনে করবেন রহমতের ফেরেশতাদের সাথে ওই আল্লাহর প্রিয় বান্দারা মুসাফা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমরের পুত্র উবাইদ তিনি কি করলেন? কদরের রাত্রিতে জলযানে ভ্রমণ করতেছেন সমুদ্র, হঠাৎ করে ওনার মুখের মধ্যে একটা বোটা নদীর পানি পড়লো। পানি পড়ার পরে উনি বুঝতে পারলেন যে পানিটা অত্যন্ত মিষ্টি, বেশি বেরি সুইট। এবার তিনি চিন্তায় পড়ে গেল। বন্ধু, এবার তিনি চিন্তায় পড়ে গেল, এই পানি কেন রে আজকে রাত্রে নদীর পানি কেন মিষ্টি মনে হলো? এই কথা বলার পরে তিনি ধীরে 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 বন্ধু কুলে চলে গেলেন, ওই সমুদ্রের পারে চলে গেলেন। সমুদ্রের পারে যাওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছপালাগুলো পর্যন্ত সেজদায় পড়ে আছে। কেন রে আজকে নদীর পানি আমার মুখে মিষ্টি মনে হলো? এবং কেন রে গাছপালাগুলো পর্যন্ত তারা কি করতেছে? সেজদায় পড়ে আছে। কেন রে কেন রে? বন্ধু তল্লাশি করে দেখলেন এই সেজদায় পড়ে থাকার কারণ পানি বন্ধু পানি মিষ্টি লাগার কারণ হলো এটা লাইলাতুল কদরের রাত, এই কারণে। কিন্তু বন্ধু মনে রাখবা, এই লাইলাতুল কদরে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না, কোন জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন সুদ খুরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন পরের হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবে না। পরে ভয়ঙ্কর সমাজের মধ্যে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। একটা হলো সুদ, আরেকটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। ঠিক তো সবাই বলেন নাই, রাগ করছেন? হ্যাঁ, আল্লাহ বলছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মরার পরে ভালোবাসতে পারবা, জিন্দা থাকলেও ভালোবাসতে পারবা। মরার পরে ভালোবাসা হলে মা বাবার জন্য দান সদকা করো, মিলাদ পড়ো, মসজিদে দান করো, ওই মাহফিলে দান করো, মাহফিলে উপস্থিত হও। আর মরার পরে জীবিত থাকলে তো খাওয়াইবেন, পড়াইবেন, যা চাই তা দিবেন সাধ্যের মধ্যে। ঠিক কিনা বলেন? আর জোরে রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? নবী বললেন যাদের পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। রে বল্লাগীর যুবক, আমি তোমাদেরকে বলি রে, বাবা যদি টাকা চায় তুমি বিরক্ত হইও না, যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা। তার কারণ হলো একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল বললেন, তোমার সম্পত্তি না শুধু রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। যুবক ভাইরা, তোমরা বুঝতে পারছো নি? কথা বলে না কেন? বুঝতে পারছো নি? আমি তোমাদেরকে বলি যুবক, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন এক একটা মানুষ, এক একটা পেট, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট না মানুষটা কে রে জিবরাইল? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ায় আপনার নামদারি সুদখোর উম্মত। এবার আমার রাসূল বললেন, এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাই না, শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মধ্যে যারা সাহায্য করে, সবার সমান অপরাধ। রাসূল জানিয়ে দিলেন সুদের 69টা স্তম্ভ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আপনাদেরকে আমাকে সচেতন থাকতে হবে, কি হবে না?
কথা বলেন না কেন? এই ওয়াজটা একটুখানি করলাম। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন এমন রোজাদার আমাদের মধ্যে অনেকেই আছে, তার দিনের বেলা শুধু সে উপাসী রইল, আর কিছু তার নসিবে জুটলো না। রাতের বেলা সে রাত্রি জাগ্রত করলো, এই রাত্রি জাগরণটাই শুধু তার নসিবে জুটলো, দিনে এবং রাতে এক্সট্রা কোনো নিয়ামত তার নসিবে জুটলো না। কারণ কি? সে গালাগালি করেছে, বকাবকি করেছে, সুদ খেয়েছে, পরের হক নষ্ট করেছে, সে কখনোই রোজাদার হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিই, কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কেউ যদি আপনাকে বলে, আপনাকে বকা দেয়, আপনি একটাই বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। বাকি কাজ বন্ধু আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন কি জানেন কিনা জানি না, রাসূল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেছেন ইদা যাও রমাদান ফাতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবুন নার সুফিরাতিশ শায়াতিন। আমার রাসূল বলে দিয়েছেন যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কারণ আমরা বন্ধু 12 মাসে আমল করতে পারি না শুধু শয়তানের কারণে। কারণ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজাটা রাখতে পারেন, আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো, রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। ওই কাল হাসরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করবেন। একটা কোরআন খতম পড়ালে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। একটা মিলাদ পড়ালে রমজানের উসিলায় 700 মিলাদের সওয়াব পাবেন। বন্ধু, আপনাদেরকে আমি বলে দিতে চাই, রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য, শুধু বলবে নাই নাই নাই, বেদাত বেদাত বেদাত। এই বক্তব্য শুনবেন না, এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন। যারা বারবার বেদাত বলে, তাদের দুই পকেট ভর্তি, মাথা ভর্তি বেদাত। কথা বুঝেননি আমার? এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখবেন এই কাঠমোল্লারা কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত। সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরামের খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তোলা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ সাহাবীরা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তর দ্বারা বন্ধ নবীজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে, নিজের জান মাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত বন্ধু তারাবি পড়তে পারে, তাহলে আপনার আমার পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মাধ্যমে, আর তাবেঈরা ফলো করেছেন কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, কেউ বেদাত বললে আপনারা কি করবেন না, ক্ষান্ত হবেন না। আমার দিকে তাকান, বিরক্ত হননি। এই ওয়াজটা দরকার নেই, বেশি দরকার কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করেন, একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হবে। নরমাল যদি একটা আমল আপনি করেন, একটা ফরজ আমলের সওয়াব হবে। আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু, তাহলে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, হালাল খাবার দিয়ে সাহারি করবেন, ঠিক কিনা বলেন? ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, কারণ খেজুরের ভিতরে তো এনার্জি আছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না।
সেই দিকে আমি ব্যাখ্যা করব না, ওয়াজ আমার অনলাইনে করা আছে, খুঁজে বের করে শুনবেন। খেজুর দিয়ে আলোচনা করো, ইফতার করো। আপনি যদি মনে মনে ভাবেন যে বলে হুজুর কাঁচা খেজুর তো নাই, রাসূল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাঁচাও নাই গো, আমার শুকনা খেজুরও নাই গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো, কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে। এখন বেশি করে বলছি, এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ, ভেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কসাইয়ার চাইতেও জঘন্য। কথা বলেন না কেন? 3 দিন 4 দিন 5 দিন বাসি বন্ধু পচা তেল দিয়ে ভাজি খাওয়ায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আমার রাসূলকে ফলো করব। খেজুর তো দাম বাড়িয়ে দিবে, আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন, বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না, কি করব? আপনি নরমাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন, আগে পানি মুখে দিবেন। ও বন্ধু, তাহলে আমরা কি পাইলাম? নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। তবে ইফতারিটা বন্ধু যথা সময়ে করবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জি জি, কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন নি? রমজানের শেষের দিকে আপনারা ইতিকাফ করবেন। কি করবেন? যে মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? পুরুষরা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে, তাদের আলাদাভাবে সার্ভিস দিবে। আমার নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো রে, আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে তিনি আমল করতেন, চুরি চুরি করেন সুবহানাল্লাহ। এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহানাল্লাহ। করবেন নি আপনারা? কথা বলেন না কেন? সুন্দর করে আপনারা কি উশৃঙ্খল করবেন না? গান বাদ্যযন্ত্র শুনবেন না, আয়োজন করবেন না। এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় কি যায় না? আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা? রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু? জঘন্য দোষ। আমি আপনাদেরকে আগেই বলে দিই, দোষগুলো পড়ে বলি। রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে, নোংরা শব্দ দ্বারা যে গান বাজানো হয়, ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। বলছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক, অনেক বলে না, তার মানে গান শোনার পরে সে কি পাইছে? মজা পাইছে। নবীজি বললেন গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয় সে যেন কুফরি করলো। ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এইটা কেন রে? রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, রাসূল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো অন্যরকম একটা কারণ। রাসূল বলে দিয়েছেন তারা কি করবে? রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা মানবে। রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, আরো মানবে। কি মানবে? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? তারা মদ গাঁজার আসর বসাবে, অসৎ শব্দ দ্বারা গানের আয়োজন করবে। মামা বুঝে নাই, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, বিরক্ত হইছেন না? শেষ করে দিব। তা আপনারা জি বললেন না কেন? কথাটা বুঝেন আপনারা? রাসূল কি বলছেন? হাদিস শরীফ তো, আমার বানানো কথা নয়। তার মানে লোকটা আল্লাহও মানবে, রাসূলও, নামাজও, হজও, রোজাও রাখবে, সব করবে। তারপরেও কি রাসূল তার সাজাটা বহাল থাকবে? নবী বলেন হ্যাঁ। কেন গো নবী? কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজা খাওয়া হবে। আছে না নাই? এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে, নারী পুরুষ দেদারসে মিলেছে।
আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু এই অন্যায়গুলো ছাড়তে না পারে, তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে, আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে। আমার কথা কয় না? কথাগুলো আপনারা মানেন বা না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য। যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়ার পর অন্যায় করে সে নামাজি হতে পারলো? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওমা কথা কয় না? গান ওলা, সুদ ওলা, গোশ ওলা আছে না নাই? তাহলে নামাজ কি হইছে? নামাজ হয় নাই। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই, কথা কয় না কেন? আমার নবীজি বললেন, শীতের দিনে রাসূল বের হলো, বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু